সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। আমেরিকার বাইরে অন্যতম বিতর্কিত আমেরিকান সামরিক উপস্থিতি কোথায় জানেন? উত্তর হলো ওকিনাওয়া, জাপানের সবচেয়ে দক্ষিণের দ্বীপটিতে। জাপানের মোট ভূখণ্ডের মাত্র 0.6% এই ছোট দ্বীপ। অথচ পুরো জাপানে যত আমেরিকান সামরিক ঘাঁটি আছে তার 70%ই এই এক দ্বীপ। এখানে প্রায় 30,000 সক্রিয় আমেরিকান সৈন্য রয়েছে। ছোট বড় মিলিয়ে 32টি সামরিক ঘাঁটি আছে। আর পুরো দ্বীপের 25% ভূমি কোনো না কোনোভাবে আমেরিকান সামরিক ব্যবহারের অধীন। ভাবতে পারেন, 25%। মানে 4টি বাড়ির একটিতে যেন আমেরিকার পতাকা ওড়ে। সেই 32টির একটি ফুতেনমা ঘাঁটি, মেরিন কোর্পস এয়ার স্টেশন ফুতেনমা। এই ঘাঁটিটিকে স্বয়ং আমেরিকার সাবেক প্রতিরক্ষা সচিব ডোনাল্ড রামসফেল্ড 2003 সালে আকাশ থেকে দেখে বলেছিলেন, দ্য মোস্ট ডেঞ্জারাস বেস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ঘাঁটি। কেন তিনি এমনটি বলেছেন জানেন? কারণ এই ঘাঁটিটি ওকিনাওয়ার গিনোওয়ান শহরের ঠিক বুকের ভেতর বসিয়ে দেওয়া। গিনোওয়ান শহরের মোট আয়তনের 1/4 এই একটি ঘাঁটি। শহরের পানির লাইন, রাস্তা, নর্দমার লাইন সব এই ঘাঁটিকে ঘুরে যেতে হয়। ঘাঁটির রানওয়ের চারপাশে 0 জন থাকার কথা। ফাঁকা মাঠ, যেখানে দুর্ঘটনা ঘটলেও সাধারণ মানুষ মরবে না। কিন্তু ফুতেনমার রানওয়ের ঠিক পাশেই বাড়ি, স্কুল, হাসপাতাল, একটি বিশ্ববিদ্যালয়, যেখানে 2004 সালে সত্যিই একটা আমেরিকান হেলিকপ্টার এসে পড়েছিল। প্রতিদিন শত শত বিমান ও হেলিকপ্টার এই রানওয়ে দিয়ে ওঠানামা করে, 1 লক্ষ মানুষের শহরের ছাদের উপর দিয়ে। আর এই বিপজ্জনক ঘাঁটির ভিতরে হয় নানান ধরনের ফেস্টিভ্যাল। এক ফেস্টিভ্যালে গেট খুলে দেওয়া হয়েছিল সাধারণ মানুষের জন্য। তবে ঢুকতে বাধার মুখে পড়তে হয়েছিল অনেকেরই। সব দেশের মানুষ সেখানে ঢুকতে পারবে না, বিশেষ করে চাইনিজ কেউ তো ঢুকতে পারবেই না। ভেতরে বাচ্চারা ছুটে বেড়াচ্ছে, আর সেই আমেরিকান ঘাঁটির উপর দাঁড়িয়েছিল এক জাপানি সাজোয়াজান, টাইপ 87 রিকনিসেন্স কমব্যাট ভেহিকল, ডাকনাম ব্ল্যাক আই। ক্রুর হেলমেট মাথায়, 25 মিলিমিটার কামানের ছায়ায়। এই যানটা 1987 সালে জাপানের নিজস্ব ইঞ্জিনিয়ারদের হাতে তৈরি। কোমাৎসু কোম্পানি, যারা বুলডোজার আর কনস্ট্রাকশন ইকুইপমেন্ট বানিয়ে বিশ্বখ্যাত, তারাই বানিয়েছে। মোট 111টি যান, যার গায়ে লেখা 15 ওকিনাওয়ার 15তম ব্রিগেডের রিকনাইসেন্স ইউনিট, যাদের কাজ চীন তাইওয়ান সংকটে জাপানের প্রথম প্রতিরক্ষা রেখা হয়ে দাঁড়ানো। কিন্তু এই যানটার গল্প নিজেই ওকিনাওয়ার দ্বৈত পরিচয়ের গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জাপান পরাজিত, যখন জাপানের সংবিধানের 9 নম্বর অনুচ্ছেদে লিখে দেওয়া হয়েছে যে জাপান আর কখনো যুদ্ধ করবে না, তখন আমেরিকা তাদের হাতে ধরিয়ে দিয়েছিল পুরনো M8 গ্রেহাউন্ড সাজোয়াজান, প্রয়োজনে, দয়ায় নয়। কিন্তু জাপানের গ্রামীণ রাস্তা সেই ভারী যান বইতে পারত না। 3 দশক লাগলো জাপানের নিজের রাস্তা বানাতে, নিজের অর্থনীতি গড়তে, নিজের ইঞ্জিনিয়ারিং সক্ষমতা তৈরি করতে। 1987 সালে এই টাইপ 87-এর জন্ম। 80 বছর আগে এই দ্বীপেই, ঠিক এই ওকিনাওয়ার মাটিতেই আমেরিকান আর জাপানি সৈনিক একে অপরকে হত্যা করেছিল। মাত্র 82 দিনের সেই যুদ্ধে 2 লাখের বেশি মানুষ মারা গিয়েছিল, যাদের 1/4 ছিল বেসামরিক ওকিনাওয়াবাসী। সেই একই ঘাঁটিতে আজ 2 প্রাক্তন শত্রু পাশাপাশি দাঁড়িয়ে আছে, মেরিনস আর JGSDF। আমেরিকান হেলিকপ্টার আর জাপানি ট্যাঙ্ক, 2টি পতাকা একই বাতাসে উড়ছে। শত্রু থেকে মিত্র হতে 1 প্রজন্ম যথেষ্ট, কিন্তু সেই মিত্রতার মাঝখানে যে দ্বীপটা পড়ে আছে, তাদের কথা কে শুনে? কারণ ফুতেনমার গল্প এখানেই থামে না। 1996 সালে আমেরিকা প্রতিশ্রুতি দিয়েছিল এই ঘাঁটি সরিয়ে নেওয়া হবে। উপলক্ষ ছিল ভয়াবহ।
1995 সালে 3 জন আমেরিকান সৈনিক একটি 12 বছরের ওকিনাওয়ান বালিকাকে শালীনতাহানি করেছিল। পুরো দ্বীপ ফেটে পড়েছিল প্রতিবাদে। 3 দশক পেরিয়ে গেছে, ঘাঁটি এখনো সেইখানে। স্থানীয় মানুষ প্রতিদিন হেলিকপ্টারের শব্দ শুনে ক্র্যাশের ছবি মনে রাখে, প্রতি নির্বাচনে বেজ সরানোর দাবি জানায়, পরের দিন বাজারে যায়, আর বছরে একবার এই বেজের গেট খুলে দেয়া হয়, ফেস্টিভ্যাল হয়, বাচ্চারা ট্যাঙ্কে ওঠে, বাবা মায়েরা ছবি তোলে। এই ফেস্টিভ্যাল কি সফট পাওয়ার, নাকি ক্ষমা প্রার্থনা, নাকি দীর্ঘমেয়াদী দখলদারিত্বের সুন্দর মুখোশ? এই প্রশ্নের উত্তর প্রত্যেক ওকিনাওয়াবাসীর কাছে আলাদা। যে দেশের সামরিক বাজেট জাপানের প্রতিরক্ষা বাজেটের 1%-ও কম, যে দেশে আমেরিকান কোনো ঘাঁটি নেই, যে দেশকে কখনো চীন, তাইওয়ান, উত্তর কোরিয়া ত্রিভুজে দাঁড়াতে হয়নি, এই ট্যাঙ্কটার 25 মিলিমিটার কামান যেদিন সত্য কথা বলবে, সেদিন এই দ্বীপ কেমন দেখাবে? ওকিনাওয়ার মানুষ এই প্রশ্নটা প্রতিদিন নিয়ে ঘুমোতে যায়। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।